পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডী এলাকায় মা সিংহবাহিনী ও শ্যামসুন্দর মহিলা এগিয়ে চলো গ্রুপের যৌথ উদ্যোগে এক দিনরাত্রিব্যাপী কীর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল থেকে পূজা অর্চনার মাধ্যমে এই কীর্তন অনুষ্ঠানটি শুরু হয়। উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই কীর্তন অনুষ্ঠানটি সারা রাত ধরে চলবে। কমিটির সদস্যরা জানান গত 2 বছর ধরে এই কীর্তন অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই বছর এটি 3য় বছরে পদার্পণ করেছে। এই কীর্তন অনুষ্ঠানটি এলাকার সকল মহিলার দ্বারা পরিচালিত হয়। কীর্তনকে ঘিরে পুরো গ্রাম জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে প্রায় 6 থেকে 7 হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়। কমিটির মহিলা সদস্যরা আরও জানান এই কীর্তন অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় 1 থেকে 2 মাস আগে থেকে শুরু হয়। এই অনুষ্ঠানে গ্রামের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এই কীর্তন তাদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। এবং গরিব কারণ তুলসীতলা আমার হরি থাকে 33 কোটি দেবদেবী থাকে। তুলসী ভক্তভাবে সেবা দিতে পারবেন, আপনি নারায়ণের কৃপা লাভ করবেন, দেবদের কৃপা লাভ করবেন। তাই আমি গাইব তুলসীর মালা সকলেই গলায় ধারণ করবেন। তুলসীর মালা গলায় ধারণ করলে বাচ্চা রাখা দুর্ঘটনা সব বাধা দুঃস্বপ্ন হতে আপনি বেঁচে যাবেন। আমরা আজকে বোয়াইচন্ডী এখানে মা সিংহবাহিনী ও শ্যামসুন্দর কীর্তনানুষ্ঠান এগিয়ে চলো গ্রুপের মহিলাদের পক্ষ থেকে আমরা দিনরাত্রিব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা সকালবেলা ঘর তুলে আনা হয়েছে, এখন ভোগ গান শুরু হয়েছে, রাত্রে আমাদের বড় দল গান করবে। আমরা মহিলারা আমরা এই সমস্ত সহচরীরা মিলে এই একদিনের এই অনুষ্ঠানটা করে থাকি। এটা আমরা 3 বছরে পা দিয়েছি, ইচ্ছা আছে আমরা এটা চালিয়ে যাব। আর আমরা 600 লোকের একটু অন্নভোগ দেবার, পাতে অন্নভোগ দেওয়ারও ব্যবস্থা করেছি। ওখানে আমাদের অন্নভোগের আয়োজন শুরু হয়ে গেছে, এখানে ভোগ গান চলছে। আর আমরা সমস্ত কাজটাই আমরা এই মেয়েরা আমরা সমস্ত কাজটাই করে থাকি একদম 1-2 মাস আগে থেকেই আমাদের এই আয়োজন চলে। একটু একটু করে আমরা আজকে এই মূল স্রোতে পৌঁছাই। আজকে আমাদের সেই প্রধান দিন, যে দিনটা এসেছে আমরা খুবই আনন্দিত। আমরা চাই
আরো এগিয়ে নিয়ে যেতে এটাকে। এটা আমাদের একদিনের অনুষ্ঠান, কিন্তু আনন্দটা তো অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যায়, যেহেতু আমরা মেয়েরা করে থাকি। সবজি কাটা সমস্ত কিছু শুরু হয়ে গেছে। কোথায়? বড়দল লাস্টটা এবছর আদ্রা থেকে, আমরা প্রতি বছরই ভিন্ন ভিন্ন জায়গা থেকে আনার চেষ্টা করি। তো যেহেতু আমরা এটা মহিলারা অনুষ্ঠান করি, তাই আমরা চাই যে যে কীর্তনিয়া মেন যে গাইবে সে যেন মহিলা হয়। তো এবছরও আমাদের মহিলা, 3 বছর আমরা করছি, 3 বছরই মহিলা কীর্তনিয়া আমরা পেয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রাবন্তী চক্রবর্তী, বাড়ি মহেশচন্ডী। আজকে এখানে কি অনুষ্ঠান কি আছে? আমাদের আজকে মা সিংহবাহিনী ও শ্যামসুন্দর এগিয়ে চলো গ্রুপের মহিলা সদস্যদের একদিনব্যাপী কীর্তনানুষ্ঠান। আজকে আমরা বড় দলের কীর্তন ফোক গান করি, আর এছাড়াও আমাদের 500 জনের আমরা একটু অন্নভোগের ব্যবস্থা করে থাকি। তো আমরা যা করি সবাই আমরা এই মহিলারা মিলিয়ে এই ব্যবস্থাটা করে থাকি। এটা কদিন ধরে চলে এটা? আমাদের এটা 3 বছর চলছে, কিন্তু আমাদের কাল রাত থেকে সমস্ত আয়োজন শুরু হয়েছে। মেন অনুষ্ঠান আমাদের আজই ভোরবেলা আমরা ঘট তুলেছি, আর আবার কীর্তনানুষ্ঠান শুরু হয়েছে রাত্রিবেলা। আমার বাচ্চা মেয়ের কীর্তন আছে। নামটা কোথা থেকে কীর্তন দল এসেছে? এটা আমাদের হচ্ছে আদ্রা, এটা আনগ্রাম থেকে হচ্ছে, আদ্রা থেকে আসবে রাত্রে। প্রতি বছর এই টাইমই হয়? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শ্রাবন্তী চক্রবর্তী, কোথায় বাড়ি কোথায়? বুয়াইচন্ডী। অনুষ্ঠানটা কোথায় হচ্ছে? আমাদের এটা মা বসন্তচন্ডী বুয়াইচন্ডী গ্রামেতেই হচ্ছে। ওনার হাজব্যান্ড হচ্ছে গুরুদাস চক্রবর্তী। না, আমাদের এটা পার্সোনাল নয়, আমরা এই মহিলারা সমস্ত বাড়ির মহিলারাই আমরা এটা করে থাকি। সমস্ত টাকা পয়সা কালেকশন করে বাজার হাট সমস্ত কিছুতেই আমরা এই মহিলারাই সমস্ত কিছু করা হয়। আর এতে কোনো মানে আমরা পুলিশের সাহায্য খুব একটা নিই না বললেই চলে, আমরা এই আয়োজনটা করে থাকি। ভোগ খাওয়ানো হয় নাকি? হ্যাঁ, এই যে আমাদের ভোগ খাওয়ানো শুরু 600 হয়ে লোক গেছে। খাবে, 600 লোক। 12টা থেকে